নমস্কার, কলিস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ নতুন আলু দিয়ে আলুর দম বানাচ্ছি। এর জন্য এখানে আলুগুলোকে প্রথমে আমি সিদ্ধ করে নিয়েছি, ছিলকা ছাড়িয়ে রেখেছি সিদ্ধ করে। আর একটা মশলা বানাবো, এর জন্য এখানে নিয়েছি 3টে শুকনো লঙ্কা, হাফ টিস্পুন মৌরি, হাফ টিস্পুন জিরে, হাফ টিস্পুন ধনে, এক টুকরো দারচিনি নিয়েছি, 4টা এলাচি, 3-4টে লবঙ্গ নিয়েছি। আর লাগছে এখানে 4 মগজ, 2 চামচের মতো 4 মগজ আর 2টা কাজু বাদাম আমি ভিজিয়ে রেখেছি। 3টে টমেটো নিয়েছি আর এক টুকরো আদা নিয়েছি। তাই দিয়ে আজ বানাচ্ছি নিরামিষ আলুর দম। আলুগুলোকে প্রথমে আমি অর্ধেক করে কেটে নেব। নতুন আলু দিয়ে নানা রকম আলুর দম বানানো যায়, আর নতুন আলু বাজারে আসলেই সবেরই ইচ্ছে করে আলুর দম খেতে। তাই কাল আমি বাজার থেকে নতুন আলু নিয়ে এসেছিলাম, তাই দিয়ে আজ আলুর দম বানাচ্ছি। আর যেহেতু আজ আমার ঘরে নিরামিষ, তাই নিরামিষ আলুর দম বানিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। এই আলুর দমটা পুরির সাথে খেতে খুব ভালো লাগে। এইভাবে বড়টাকে আমি 4 পিস করে নিচ্ছি। সব আলুগুলোকে এইভাবে আমি কেটে নিচ্ছি। এইভাবে সবগুলা কেটে নিলাম। আর এই যে ছোটো ছোটোগুলা, এগুলাকে আস্ত রাখছি, ছোটোগুলো আর কাটছি না। কেটে রাখা আলুর মধ্যে হলুদ দিয়ে দিচ্ছি, হলুদ আর সামান্য লবণ দিয়ে দিচ্ছি। হলুদ আর লবণ দিয়ে মেখে আলুগুলোকে প্রথমে ফ্রাই করে নিতে হবে। এখানে টমেটো আর আদাটাও আমি কেটে নিচ্ছি, যেহেতু এগুলো মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব। ছোটো সাইজের টমেটো, তাই আমি এখানে 3টে টমেটো নিয়েছি। বড় হলে 2টা টমেটো নিলেই হবে। এইভাবে একটু বড় বড় করেই কেটে নিয়েছি, যেহেতু মিক্সিতে পেস্ট করে নেব। সাথে আদাটাও এইভাবে ছোট ছোট করে দিয়ে দিচ্ছি। এখানে সবটা আদা লাগবে না, এতটুকু দিয়ে দিলাম আদা। গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। প্রথমেই ভাজা মশলাটা ভেজে নিচ্ছি। সব কিছু এখন কড়াইয়ের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। এইভাবে ভাজা মশলা বানিয়ে রাখলে নানা রকম রেসিপির মধ্যে এটা ব্যবহার করা যায়। আর ভাজা মশলাটা দিলে এর গন্ধটা খুব সুন্দর আসে। একদম হালকা আছে ভাজতে হবে। যখন দেখবেন এর থেকে একটা খুব সুন্দর গন্ধ বেরিয়ে আসছে, তখনই আমি এটা নামিয়ে নেব। তা না হলে বেশি ভাজলে এটা পুড়ে যাবে। এটা হয়ে এসছে, এটা এখন আমি নামিয়ে নিচ্ছি। এই যে ভাজা মশলাটা একটা প্লেটে নামিয়ে নিয়েছি। এটাকে কিছুক্ষণ ঠান্ডা করে মিক্সিতে একটা পাউডার করে নেব। এদিকে গ্যাসের মধ্যে কড়াইটা আবার বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার লবণ হলুদ মেখে রাখা আলুগুলা ভেজে নিচ্ছি ওই তেলে।
একটু লাল লাল করে ভাজবো যাতে আলুর মধ্যে একটা কালার চলে আসে খুব সুন্দর। ভাজা মশলাটা ঠান্ডা হয়ে গেছে, এটা আবার মিক্সিতে দিয়ে দিচ্ছি। একবার উল্টে পাল্টে দিলাম, এতক্ষণে আলুগুলা খুব সুন্দর ভাজা হবে। এই মিক্সিং জারের মধ্যেই ভিজিয়ে রাখা চালমগজ আর কাজু বাদামটা পেস্ট করে নিচ্ছি, সাথে আদা টমেটো সব কিছু একসাথে আমি পেস্ট করে নেব। সব কিছু একসাথে নিয়ে নিলাম। এদিকে আলুগুলোও খুব সুন্দর ভাজা হয়ে গেছে, দেখুন সবগুলো আলুর গায়ে খুব সুন্দর লাল লাল স্পট এসে গেছে। এগুলাকে এখন নামিয়ে নিতে হবে। সব আলুগুলো এইভাবে একটা পাত্রে আমি নামিয়ে নিচ্ছি। আলু ভেজে নেওয়া কড়াইয়ের মধ্যেই আমি আরও 2 চামচের মতো সরষের তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি তেজপাতা। তেলটা অনেক গরম হয়ে গেছে, এবার তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আমি এখানে হলুদ আর কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়া, যেটা কালার হবে এটা তেলের মধ্যে অবশ্যই দিবেন। তেলের মধ্যে দিলে কালারটা খুব সুন্দর আসবে রেসিপি। দিয়ে এবার মিক্সিতে আমি পেস্ট করে রেখেছিলাম সব মশলা, এটা দিয়ে দিচ্ছি। এখানে টমেটো, আদা, চালমগজ, কাজু বাদাম সব মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম, এগুলো দিয়ে দিলাম। এই মশলাটা দিয়ে একটু সময় কষাতে হবে। এই রেসিপিটা গ্যাসের হিটটা মিডিয়ামে রেখেই বানাতে হবে, খুব ধীরে ধীরে বানাতে হবে। এবার এর মধ্যে পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি। লবণ যেহেতু একবার আমি আলুর মধ্যে দিয়েছি, তাই লবণটা একটু বুঝে দিতে হবে। এবার একটু সময় এটাকে আমি কষিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ সময় নিয়ে এটাকে আমি কষাচ্ছি। দেখুন মশলা থেকে তেলও ছেড়ে আসছে, তেল ছেড়ে আসছে মশলা থেকে। এই পর্যায়ে বাকি গুঁড়া মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। দিচ্ছি আমি জিরে গুঁড়া, ধনে গুঁড়া আর সামান্য লাল লঙ্কা গুঁড়া দিচ্ছি, যেহেতু এটা ঝাল হবে না। মশলাটাকে খুব ভালো করে এখন আমি মিশিয়ে নিচ্ছি। এর পর্যায়ে ভেজে রাখা আলুগুলা দিয়ে দিচ্ছি।
আলুগুলা দিয়ে আলুর সাথে মশলাটাকে একটু সময় খুব ভালো করে কষিয়ে নিতে হবে। নিরামিষ যেহেতু তাই সামান্য চিনি দিয়ে দিচ্ছি, খুব সামান্য চিনি দিয়ে দিলাম। আলুটাও খুব সুন্দর মশলার সাথে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি গরম জল। আলুটা যেহেতু আগেই আমি সিদ্ধ করে নিয়েছি, কিন্তু সম্পূর্ণরূপে সিদ্ধ হয় নাই, 80% মতো সিদ্ধ হয়েছে, আর বাকিটা এখন সিদ্ধ হয়ে যাবে। এইভাবে বানালে আলুগুলো আস্ত থাকবে আলুর দমের মধ্যে, তখন খেতে ভালো লাগবে। তা না হলে সম্পূর্ণরূপে সিদ্ধ করলে আলুগুলো স্ম্যাশ হয়ে যায়, ভালো লাগবে না। এবার এটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। এভাবে যখন খুব ভালো করে এটা ফুটে উঠবে, তারপর গ্যাসের আঁচটা একদম কম করে দিয়ে ঢাকা ঢেকে রান্না করব। গ্যাসের আঁচটা কম করে দিয়েছি, এবার ঢাকা দিয়ে দিয়ে রান্না করছি। আলুটা ঢাকাটা সরিয়ে দিচ্ছি। আলু ঢাকাটা সরিয়ে আপনি দেখে দিচ্ছি আলুগুলো সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে। খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। একটু রস থাকবে, একটু রস থাকা অবস্থায় নামাতে হবে, তা না হলে আলু ঠান্ডা হওয়ার পর অনেকটা জুস টেনে নেবে। এবার যে মশলাটা আমি বানিয়েছিলাম ভাজা মশলা, এটা দিয়ে দিচ্ছি উপর থেকে। দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। খুব সামান্য ধনেপাতা দিচ্ছি। সামান্য ধনেপাতা দিয়ে নামিয়ে নিচ্ছি নিরামিষ আলুর দম। বানিয়ে নিলাম নিরামিষ দিনে একটা নিরামিষ আলুর দমের রেসিপি। আমার রেসিপিটা আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, এতে করে যখন এরকম নতুন নতুন রেসিপি আপলোড করি সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যাবেন। আর আমার রেসিপিটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন। এই আলুর দমটা সাদা ভাত, পোলাও সব কিছুর সাথে খুব টেস্ট লাগে খেতে। আগেই বলেছি আমি, পুরীর সাথে খেতেও খুব ভালো লাগে। এইরকম নতুন নতুন রেসিপি নিয়ে আগামীতেও আমি আপনাদের সামনে হাজির হচ্ছি। সবাই ভালো থাকবেন। নমস্কার।